রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র, এই কথা স্বীকার করছেন স্বয়ং পশ্চিমা রাষ্ট্রনেতা ও গোয়েন্দা কর্মকর্তারা। কিন্তু শেষ মুহূর্তে এই যুদ্ধকে দীর্ঘায়িত করতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের আক্রমণে শান দিতে এরই মধ্যে অত্যাধুনিক যুদ্ধবিমান F-16 পাঠানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। এমন সিদ্ধান্তে বেজায় চটেছেন রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের জঙ্গি বিমান F-16 ভূপাতিতের হুমকি দিয়েছেন তিনি। কারণ ক্রেমলিনের হাতে রয়েছে F-16কে টেক্কা দেওয়ার মতো অস্ত্রের ভাণ্ডার। তবে সবকিছু ছাপিয়ে আবারও আলোচনায় রাশিয়ার দুর্ধর্ষ যুদ্ধবিমান MiG-29। এখানে স্মরণ করিয়ে দেয়া যেতে পারে যে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার স্নায়ুযুদ্ধের সময় গোটা বিশ্বেই অন্যতম জনপ্রিয় আলোচনার বিষয় হচ্ছে F-16 বনাম MiG-29 বিতর্ক। কোন জেট ফাইটার সেরা তা নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে, তর্ক বিতর্ক গড়িয়েছে হাতাহাতিতেও। এবার আসা যাক MiG-29-এর গল্পে। এই রুশ ফাইটার জেট যুদ্ধক্ষেত্রে কতটা শক্তিশালী সেটা জেনে নেওয়ার আগে জানতে হবে এর কার্যক্ষমতা, গুণাবলী আর কার্যকারিতা। MiG-29 রাশিয়ার তৈরি একটি চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান। নির্ভরযোগ্য কার্যক্ষমতার জন্য এর ডাকনাম রাখা হয়েছে ফালক্রাম। 70 দশকের প্রথম দিকে জঙ্গি বিমানের নকশা তৈরি হওয়ার পর 1983 সালে রাশিয়ার বিমান বাহিনী বহরে এই যুদ্ধবিমান যুক্ত করা হয়। MiG-29 একটি অত্যাধুনিক প্রযুক্তির সুপারসনিক জেট ফাইটার। এটি রাশিয়ার তৈরি ফাইটারের মধ্যে সবচেয়ে আলোচিত। স্টেট অফ আর্ট হিসেবে বিবেচিত MiG-29 সব ধরনের আবহাওয়া উপযোগী। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে দুর্দান্ত যুদ্ধ ক্ষমতার জন্য এই ফাইটার জেট অনেক দিন পর্যন্ত অনেক ইউরোপীয় দেশের কাছে মূর্তিমান আতঙ্কের নাম ছিল। এটি তৈরি করা হয়েছিল সেই সময়ের মার্কিন জঙ্গি বিমান F-16কে টেক্কা দিতে। MiG-29 এর সর্বোচ্চ গতি ঘন্টায় 2400 কিলোমিটার, দৈর্ঘ্য 17 মিটার, উচ্চতা 15 ফুট 6 ইঞ্চি, খালি অবস্থায় ওজন 11,000, গোলা বারুদ ও অস্ত্র বোঝাই অবস্থায় ওজন 21,000 কেজি। এই ফাইটারের শক্তির উৎস দুইটি শক্তিশালী আফটার বার্নিং টার্বোফ্যান। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি পৌঁছাতে পারে সর্বোচ্চ গতিতে। MiG-29 যুদ্ধবিমান খুব নিচ দিয়ে উড়ে যেতে পারার কারণে এটির বিশেষ মর্যাদা রয়েছে। MiG-29 বিমানে বেশ কয়েকটি যুদ্ধাস্ত্র রয়েছে। এর মধ্যে অন্যতম হলো শক্তিশালী কামান, যাতে 150 রাউন্ড গোলা রয়েছে। আরেকটি অস্ত্র হচ্ছে সর্বোচ্চ 3.5 কেজি ওজনের 6টি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। এটি অস্ত্র বহনে এখনও বিশ্বের যে কোনো যুদ্ধবিমান থেকে এগিয়ে রয়েছে। শত্রুর যুদ্ধবিমানকে শনাক্ত করার বিশেষ রাডার ব্যবস্থা। নির্দিষ্ট আকাশ সীমায় শত্রুর ফাইটারকে সবার আগে শনাক্ত করার ক্ষেত্রে এগিয়ে থাকায় এটি ডগফাউটে অপ্রতিরোধ্য। এছাড়াও আরও কিছু গুণ রয়েছে MiG-29-এর। এটি বিভিন্নভাবে রাডারকে ফাঁকি দিতে পারে। শত্রুর মিসাইল থেকে নিজেকে রক্ষার জন্য অতি দ্রুত টার্ন নেয়ার দুর্দান্ত সক্ষমতা রয়েছে। সমুদ্রের জাহাজে অনেক উঁচু থেকে আঘাত করতে পারে। শত্রু বাহিনীর ওপর অতি দ্রুত বোমা মেরে দিতে পারে। বিশাল ট্যাঙ্ক বহরকে বোমা মেরে গুঁড়িয়ে দিতেই MiG-29-এর জুড়ি নেই। অতি দ্রুত মিশন শেষ করে নিরাপদে ফিরে আসতে পারে MiG-29। MiG-29 ব্যবহারকারী দেশের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে বিমানটি ব্যবহার করছে বাংলাদেশ, আলজেরিয়া, আজারবাইজান, বেলারুশ, বুলগেরিয়া, কিউবা, ইরিত্রিয়া, ভারত, ইরান, মালয়েশিয়া, পেরু, উত্তর কোরিয়া, পোল্যান্ড, রাশিয়া, স্লোভাকিয়া, সিরিয়া এবং ইউক্রেন। বর্তমানে সারা পৃথিবীতে এই বিমানের সংখ্যা 1600-র বেশি, যার বেশিরভাগ ব্যবহারকারী রাশিয়া। কসভো ও গালফ যুদ্ধে দারুণ কার্যক্ষমতা দেখিয়েছিল এই MiG-29। জোহরা চৌধুরী সেতু, 71।